আমি বড্ড একা হয়ে গেছি। আমি বড্ড একা হয়ে গেছি। আমার ভাইয়ের বয়স যখন 1 বছর, তখন আর বাবা মারা যায়। তখন আমার বয়স 14 বছর। আর বাবা মারা যাওয়ার পরে সংসারের সব হাল, সব দায় দায়িত্ব আমার কাঁধে এসেই পড়ে। তার 1 বছর যেতে না যেতেই আমার মাও মারা যায়। আমার মা যখন মারা যায় না, আমার ছোট ভাইয়ের হাতটা আমার হাতে দিয়ে বলছিল, ওকে তুই দেখে রাখিস, ওর যে বাবা মা নাই সেটা ওর জন্য কখনো বুঝতে না পারে। আমি আমার মাকে কথা দিয়েছিলাম যে আমি ওকে আগলে রাখবো, কিন্তু নিয়তির এই পরিহাস, আমার ভাইটাকেও হারাতে হলো। কি নিয়ে বাঁচবো আমি এখন? এই সব কিছুর জন্য আমি দায়ী। সেদিন যদি আপনার টাকা পয়সা কেড়ে না নিতাম, তাহলে আজ হয়তো আপনার ভাই বেঁচে থাকতো। আপনি তবুও সেদিনকে ওদের হাত থেকে আমাকে বাঁচালেন, আপনার মহত্বের পরিচয় দিলেন, আমাকে ক্ষমা করলেন। আপনি যদি চান তাহলে আপনার সুখ দুঃখের বন্ধু হয়ে থাকতে চাই। আমি বন্ধু হয়ে থাকতে পারবেন, তবে একটা শর্তে, আপনাকে ওই খারাপ পথ থেকে চলে আসতে হবে, আপনাকে ভালো হয়ে থাকতে হবে। ঠিক আছে, আজকে আমি কথা দিলাম আমি ভালো হয়ে যাব, আমি এই খারাপ পথ ছেড়ে দেব। তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু। ঠিক আছে, আজ থেকে আমরা দুজন বন্ধু। এটা আজ থেকে আর না। আর ফাইনাল এক হয়েছে, বসকে এখনই বলতে হবে। চল। বস, কি হয়েছে? ওই গিরগিরটা ভ্যানালা রিক্টাসকে বাঁচিয়ে নিয়েছে, আর শুনলাম ওরা দুজনে বন্ধু হয়েছে। আর ওরা যদি বন্ধ হয়, আমাদের যত সব 2 নম্বর ব্যবসা আর হিসাব আছে সব ফাঁস হয়ে যাবে, আর তখন আমাদের সবাইকে জেলে পৌঁছে মরতে হবে। না, আমি কাটা রাইফেল, হয় না কখনো ফেল। আমি জেলে পচে পচে মরবো, অসম্ভব, এটা কখনো হতে পারে না। যা যা যা, ওই গিরগিটের বাচ্চা ভ্যানালাকে যেখানে পারিস তুলে নিয়ে আয়। কথায় আসে কান টানলে মাথা আসে, ঠিক আছে? সুর করে রিকরাজ এখানে চলে আসবে। যা যা যা, তুলে নিয়ে আয়, যা। বস, ওই ভ্যানালার অনেক সাহস হয়ে গেছে মনে হচ্ছে। ভ্যানালা রিকরাজকে বাঁচিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে। একবার ধরে নিয়ে আসুক বস, ওর এমন হাল করবো যাতে নিয়ে আসুক, নিয়ে আসুক। ভ্যানালার বাচ্চা, এই থাম। কি ভাই, বড় ক্ষমাশীল হয়ে গেছিস। ক্ষমাশীল হয়ে গেছিস, বড় দয়াবান হয়ে গেছিস। রিক্টাসকে ক্ষমা করি। আর সেদিন যদি তুই ওই রিক্টাসকে বাঁচিয়ে না নিতিস, আজ তাহলে তোকে আন্ধার দুর্দশায় পড়তে হতো না। আর তোর এই ক্ষমার কারণে আজ তোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। চল আমাদের সাথে।
এই সেই ভ্যানালা। এই শালা ভ্যানালা বল রিচার্জ কোথায়? তা না হলে যে কয়টা চকলেট একদম খাওয়াই দিবি। ক ক ক আমাকে ধরে নিয়েছিস তাতে কোনো সমস্যা নেই। আমাকে মেরে ফেললো, আমি বলবো না রিচার্জ করতে আছে, কখনো বলবো না। এই কয় কি এই কাটা রাইফেলের চোখে চোখ রাখা মানে মৃত্যুর দর্শন করা। আর তুই মৃত্যুকে সামনে দেখা হাসতাছ, হ্যাঁ? আমাকে মেরে ফেললো, আমি বলবো না রিচার্জ করতে আছে। এই তোর বন্ধুটা এত বলবো না, ভালোবাসা, আমি বলবো না। এই কাটা রাইফেলের ভালোবাসি তোরে দেখাই কে? বললো বুঝা শোনা না, দেখাই দিচ্ছে। বল কোথায় আছে, বল কোথায় আছে? আমি বলবো না কোথায় আছে। বস মনে হচ্ছে এভাবে হবে না, প্ল্যানটা একটু চেঞ্জ করতে হবে। এই থাম, এই থাম থাম, প্ল্যান চেঞ্জ কর। এই রিক্রাসকে ফোন লাগা। কাটা রাইফেলে চোখে চোখ রাখা মানে মৃত্যুর দর্শন করা। তুই যদি তো জানিস জিগার ভ্যানালাকে বাঁচাইতে চাস, তাহলে তুই এখনই আমার পুরোনো ডেরায় চলে আয়। 1 ঘন্টার মধ্যে আসা লাগবে। দেখ এবার কি হয়, বললি না ভালোই ভালোই, তাই না? রাইফেল, তুই তো জানতিস এই কাজে আমন্ত্রণ করা মানে মৃত্যুকে আমন্ত্রণ করা। তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুকে উঠিয়ে নিয়ে এসেছিস। আজ তোদের এমন অবস্থা করবো না যাতে তোর দীর্ঘ প্রথম করে। তুই সিংহের ডেরায় ঢুকেছিস, আর সিংহের ডেরায় যে ঢুকে সে কখনো বের হতে পারে না। আরে তোর মতো নেড়ি কুত্তা তো মুখে মুখ গলালে নিজেকে সিংহ ভাবতে মনে করে, আর আসল সিংহ তো আমি। আর সিংহ যেখানে যায় সেখানে তার রাজত্ব চলে। তোর দুধের একটা ভাত চলে, তাহলে তোর দানের জিগার বন্ধুকে এখনই চকলেট খাওয়াই দিব।
না, মানুষ হয়ে কখনো মানুষ হওয়া যায় না। ক্ষমা আর ভালোবাসা দিয়ে মানুষকে মানুষের ভয় করতে হয়। ওকে না মেরে ওকে ক্ষমা করে দেয়, ওকে পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দেয়। আজকে তুই যাকে ছুরি মারলি তার জন্য আজকে তুই পানি বেঁচে গেলি, না হলে তোর মতো গায়ে ফেলে জান আমার বন্ধু বন্ধু কিচ্ছু হবে না বন্ধু, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ভাই ভাই তুই ক্ষমা করে দে ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোকে এখনই হাসপাতালে নিয়ে যাবো ভাই, এখনই হাসপাতালে নিয়ে যাবো। এই তুই অ্যাম্বুলেন্সকে ফোন দে, আমার ভাইকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যালো অ্যাম্বুলেন্স।